সমস্যার ইতিঅন্ত নেই বাংলাদেশ দলে। মিডল ওভারে বোলিং করার কেউ নেই, মিডল ওভারে ব্যাটিং করারও কেউ নেই। ব্যাটিং কিংবা বোলিং দুই সময় ঠিক এই জায়গাগুলোতেই বারবার বাংলাদেশ ম্যাচ হারছে। দ্বিতীয় ওয়ানডেতে এটার ব্যতিক্রম হয়েছে, কারণ সেখানে মিডল ওভারে জ্বলে উঠতে পেরেছিল বাংলাদেশ, অন্তত বল হাতে। সেদিন তানভীর ইসলাম আর শামীম হোসেন পাটোয়ারি ছিলেন অতিমানবীয়। কিন্তু বিধিবাম, রোজ রোজ তো আর একই দৃশ্যের পুনরাবৃত্তি হবে না। তৃতীয় ম্যাচে যে করেই হোক একাদশে একজন লেগ স্পিনার দরকার ছিল। একাদশে রিশাদ হোসেনের অভাব বোধ করেছে বাংলাদেশ। শামীম হোসেন পাটোয়ারি রোজ রোজ সেই অভাব পূরণ করার মতো পারদর্শী নন। আর একজন পার্ট টাইমারকে দিয়ে যখন বাংলাদেশ ডেথ ওভার বোলিং করায়, তখনই বোঝা যায় দলের বোলিং বিভাগ এখন অন্তঃসার শূন্য। সেই পার্ট টাইমারও সম্ভবত এখন নিজের বোলিংয়েই বেশি নজর দিচ্ছেন, কারণ ব্যাট হাতে তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। ওয়ানডেতে ব্যাটিং গড়টা তার 10-11-র মধ্যেই আটকে থাকছে। যদিও গড়ের দিক থেকে তাওহিদ হৃদয়কে নিয়ে প্রশ্ন তোলা যায় না। টানা দুটি হাফ সেঞ্চুরি করেছেন, সিরিজে বাংলাদেশের অন্যতম সোকল্ড সেরা ব্যাটার। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কিন্তু 286 রান তাড়া করতে নেমে একজন মিডল অর্ডার ব্যাটার 65 স্ট্রাইক রেটে ব্যাট করেন কি করে? এভাবে ব্যাট চালিয়ে স্কোরবোর্ড প্রেসার বাড়িয়ে ম্যাচ ডিপে নিয়ে গেলেই বা লাভ কি হতো? হৃদয় আজকাল এভাবেই ব্যাট করেন। দ্বিতীয় ওয়ানডেতেও তার হাফ সেঞ্চুরিটা মোটে 73 স্ট্রাইক রেটে। সেদিন ম্যাচ জিতে যাওয়ায় তাও মুখ রক্ষা হয়েছিল, এবার পাল্লে গেলেতে সেটাও হলো না। প্রশ্নবিদ্ধ হলো বাংলাদেশের মানসিকতা ও সামর্থ্য। এর মধ্যেই আবার একদিন বাদেই টি-20 সিরিজ। ছেড়ে দে মা কেঁদে বাঁচি, দেশে ফিরতে আর কত দেরি? রবিউল ইসলাম রানী, খেলা 71।